উইলের ব্যবহার শিখব WH এর সাথে। WH এর সাথে কিভাবে উইল ব্যবহার করতে হবে সেটা আমরা শিখব। মাথায় আমি একটা স্ট্রাকচার লিখেছি, WH প্লাস উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর WH আছে মানে কোয়েশ্চেন মার্ক আমাকে অবশ্যই দিতে হবে। অবজেক্ট দিয়ে রেখেছি, সেন্টেন্সে অবজেক্ট দিতেই হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। অবজেক্ট দিলেও চলবে, না দিলেও চলবে। আমি আমার প্রয়োজনে অবজেক্ট দিতে পারি, অবজেক্ট না দিতেও পারি। তো আমি কতগুলো বাংলা লিখে রেখেছি, যার আমরা ট্রান্সলেট করব ইংলিশে উইলের সাথে WH ব্যবহার করে। যেমন তুমি কি শিখবে, তুমি কি শিখবে, এখানে আমি কি ইংরাজি হচ্ছে হোয়াট। WH মানেই প্রথমেই আসবে হোয়াট। হোয়াট উইল ইউ লার্ন আজকিং। তাহলে সেন্টেন্সটা কী হলো? হোয়াট উইল ইউ লার্ন, তুমি কি শিখবে। পরেরটা তুমি কখন শিখবে, তুমি কখন করবে, তুমি কখন করবে। হোয়েন উইল ইউ ডু, তুমি কখন করবে। হোয়েন উইল ইউ ডু, ডু মানে করা। পরে তুমি কোথায় করবে, কোথায় ইংরাজি হোয়ার। হোয়ার উইল ইউ ডু, হোয়ার উইল ইউ ডু, তুমি কোথায় করবে। তুমি কিভাবে করবে, কিভাবে ইংরেজি হচ্ছে হাউ। হাউ উইল ইউ ডু, তুমি কেন করবে, কেন ইংরাজি হোয়াই। হোয়াই উইল ইউ ডু, তুমি কাকে করবে। যেমন তুমি কাকে নিমন্ত্রণ করবে, তুমি কাকে ফোন কল করবে, ঠিক সেইভাবে। হোম উইল ইউ ডু, তুমি কোনটি করবে, কোনটি ইংরেজি হচ্ছে হুইচ। হুইচ উইল ইউ ডু, তুমি কারটি করবে, কারটি ইংরেজি হচ্ছে হুজ। হুজ উইল ইউ ডু, কে করবে, কে ইংরেজি হচ্ছে হু। হু হচ্ছে এখানে সিঙ্গুলার পার্সন, একজন, তাই হু উইল ডু, হু উইল ডু, কে করবে। এবং এটাই যদি প্লুরালে দিই তাহলে হুই থাকবে, কারা করবে, হয়ে যাবে প্লুরাল। ডু, হু উইল ডু, কারা করবে। এইভাবে তোমরা অভ্যাস করবে এবং নিজে তৈরি করার চেষ্টা করবে।